এই যে আমার ছাদ বাগান, ছাদ বাগান বললেও ভুল হবে, মাটিতে লাউ চারা লাগানো, সেখান থেকে ছাদে উঠিয়ে দিয়েছি। আর এভাবে ছাদে মাচা দেওয়ার সিস্টেম নেই, আসলে রেলিং নেই, যেখানে মাচা দেওয়ার সিস্টেম নেই, তাই বাঁশের কঞ্চি দিয়ে তার উপরে এভাবে করে নারকেল পাতা দিয়ে দিয়েছি। এই তো আমার লাউ গাছ, আমার লাউ গাছের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, লাউ গাছে যেন লাউ হয়, সেই লাউ রান্না করে ভিডিও করে জানি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে নিচে আমার ছোট্ট পাখিটা খেলছে, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, আদর্শ মানুষ হিসেবে বড় হতে পারে, গরিব দুঃখী মানুষের কষ্ট বোঝে, অন্যের হক অন্যেরটা যেন মানে ঠকিয়ে বা মেরে খাওয়ার কোনো রকম ইচ্ছা শক্তি ওর ভিতরে কোনো দিন না থাকে, নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই যেন সবসময় সন্তুষ্ট থাকে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ওখানে আবার আমার পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে। এখানে আবার সুপারি শুকা দেওয়া হয়েছে। এই যে বেল গাছ, বেল গাছে মাশাআল্লাহ কয়েকটা বেল এসেছে। এই তো এই যে কলা গাছ, কলা ঝুলছে। আসলে এগুলোই গ্রামের শান্তি, মানে আপনি চাইলেই যেখানে সেখানে যা কিছু লাগাতে পারবেন। এই নিচে আমার হচ্ছে এখানে আমার ক্ষেত, সবজির ক্ষেত। এখানে আবার নতুন করে মাটি কোপানো হয়েছে। এই যে এখানটায় আমি কুমড়ার মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছি, স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এই তো আমার আম্মুর মুরগির ঘর। এখানে আম্মুর আগে অনেক মুরগি ছিল, প্রায় 30-40টা মুরগি ছিল, 22টা হাঁস ছিল। তো রেমালের পরে আর এগুলো নাই, সব মানে অনেক দিন যাবত আটকা ছিল, তারপর অসুস্থ হয়ে গিয়েছিল। এই তো। আর এটা একটা বাদাম গাছ, কি বাদাম আমি সেটা জানি না, আপনারা হয়তো চিনে থাকবেন, অনেক বড় লাল কালার হয়, ভিতরে ইয়ের মতো বেরি টাইপের কালো কালো হয়, তার মধ্যে বাদাম থাকে, মানে কিছুটা কাজু বাদাম টাইপের, কিন্তু কাজু বাদামের মতো রাউন্ড শেপ না, বাদামটা হয় একটু ইয়ের মতো, মানে ওই যে দেশি যে খেজুর আছে আমাদের, ওই দেশি খেজুরের মতো। আর এই যে এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ, দ্বিতীয়বারের মতো গাছটায় তেঁতুল এসেছে, গতবারের তুলনায় এবার মাশাআল্লাহ অনেক ভালো তেঁতুল এসেছে। এই যে সুপারি গাছে ভরা আমাদের বাড়ি, নারকেল গাছ। এই তো সব কিছু মিলিয়ে চলে যাচ্ছে গ্রামের জীবন। এই তো এই তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।